প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। আজকের বাজারে কেমন চলতেছে দেশি পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ আঙ্কেল ভালো আছি। তো কি অবস্থা বাজারের আজকে? আজকে বাজারের অবস্থা একটু ভালোই। ভালো না, গতকালের চেয়ে আজকে 2-1 টাকা বাড়তি বাদ দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে কত বাজার কত করে আজকে? আজকে আমরা বেশি উপরে 100 টাকা, মানে মোটাটা একবারে। মোটাটা ভিআইপি সাইদুলের ভিআইপি আছে। সাইদুলের ভিআইপিটা 100 বিক্রি করছেন। এইটাই কি মোটা সবচেয়ে? আমার ঘরের মধ্যে মোটা আছে। এটা আপনাদের ঘরের ভিতর সবচেয়ে মোটা, সাইজ বড় আছে অনেক। এইটা হইছে 100 টাকা করে আজকে। আচ্ছা, আর নিম্নে কত, সর্বনিম্ন কত? আমাদের ঘরে আছে যেমন 93 বেশি, 93 টাকা। 90 থেকে 100 টাকা বাজার ধরা যায়। 90 থেকে 100 টাকার মধ্যে আছে। এর ভিতরে বাজার আছে। তো এখন বর্তমানে আমদানি কেমন করতেছে যাদের হাতে পেঁয়াজ আছে? ভালোই। অহনো মানে অহনো পেঁয়াজ আছে মোটামুটি মুড়ি কাটা রাখ পর্যন্ত এই আলি পেঁয়াজ দিয়ে চালাইতে পারবে। এলসি দরকার নেই, এলসি পেঁয়াজের কোনো দরকার হবে না। আমদানি প্রতিটা ঘরে আঙ্কেল পেঁয়াজ আছেই আছে, এমন না যে কম আছে, ভরাই আছে। মোটামুটি ভালোই আছে, শেষ হিসেবে ভালোই আছে। এবারকার মানে একটা ভালো সুযোগ কি, এর আগের বছর এই টাইমটা পেঁয়াজে গ্যাস জ্বালাই দিত, এবার কি গ্যাসটা আসে নাই অল্প পর্যন্ত, গ্যাস জ্বালায় নাই। এটা ভালো একটা প্লাস পয়েন্ট। এই জন্য আর কি কৃষকরা সুস্থিতে আছে। গ্যাস জ্বালালে আপনার তোমার ওজনটা কমে যায়, দামও কম পায়। গাছ হইলে তো ওই পেঁয়াজ নিতেইছে না, ধরতেছে না কেউ, ওজন অনেক ঘাটতি জায়গা, আবার দামও কম পায়। তো আজকে এইগুলা কত আঙ্কেল? এইটা এই জন্য এটি আছে মনে করে 97-98 টাকা আছে এরকম না এগুলা। আচ্ছা, আর রসুনের কি অবস্থা? চায়না রসুনের অবস্থা তো ভালোই, দাম বাড়ছে। আবার দেশি রসুনের কিছু দাম বাড়ছে অনেক। এই চায়না কত? চায়নার রসুন 150 টাকা। এটা বাড়ছে তো দাম না? হ্যাঁ, এটা বাড়ছে। নাটোর দেশি বীজ, দেশি রসুন একটু বাড়ছে। এটাও বাড়ছে, এটা একটু বাড়ছে, এটা একটু বাড়ছে। আচ্ছা, তো পেঁয়াজ অনেক লস। এটি তো মনের মতো 80-90 টাকা হলে ঠিক হইল। 80-90 হলে ভালো হয়। সব লস। রসুনের যারা রাখছে এই ব্যাপারে অনেক অর্ধ দিল, লস হয়ে যাবে বেশি। নতুন সময় তো আমরা বেশি 90 টাকা 100 টাকা। আর এইটা কত করে? হ্যাঁ, এইরকম ওই দামে 96-97 মধ্যে আছে। 96-97 ভিতরে আছে এগুলা। তো আঙ্কেল এখন মুড়ি কাটার এবছর উৎপাদন কেমন হয়েছে মনে হয়? উৎপাদন বলে মুড়ি কাটা অনেক ভালো হয়েছে। এবার আলি পেঁয়াজও ভালো হয়েছে, মুড়ি কাটা পেঁয়াজও ভালো হয়েছে। দুইটাই ভালো হবে। হেসি পেঁয়াজ সারা বছর আসল না, তো আলি পেঁয়াজ দিয়ে সারা বাংলাদেশ চালাইছে। শর্ট পড়ে নাই, শর্ট পড়ে না, ওখানে শর্ট পড়বো না। মনে কর ভালো অন্তরে আছে। নতুন পেঁয়াজ আসার আগ পর্যন্ত, মুড়ি কাটা পেঁয়াজ আসার আগ পর্যন্ত আলি পেঁয়াজ থাকবে। আলি পেঁয়াজ আর মুড়ি কাটা দেখা সামনে দেখা সাক্ষাৎ হইব, দেখা সাক্ষাৎ হবে। হালকা কিছু থাকবে নাকি? থাকবে, কারণ অনেকে বিক্রি করে না এখন, বিক্রি করে না। মুড়ি কাটার সময় কি দেশিটা চলে? হ্যাঁ, দেশি চলে না। অনেকে পুরান পেঁয়াজ দিয়ে কাজ চালে, যারা পোলাও বিরিয়ানি করে না, তাকে তো নতুন পুরানটা লাগে। পোলাও বেচলে এই পেঁয়াজ লাগবেই, এটা লাগবেই। এছাড়াও অনেক আছে নতুন পেঁয়াজ আছে। প্রথম নতুন পেঁয়াজ তো ভালো হয় না, কারি ছোট ছোট, তখন এই আলি পেঁয়াজ দিয়ে অনেকে নেয়, এটা চাহিদা থাকে। মুড়ি কাটা পেঁয়াজটাতে একটু পানি থাকে না? হ্যাঁ, মানে একটু প্রথম দেশি আঙ্কেল, এটার উপরে হয় না। মানে এটা তো পুরান পেঁয়াজ তো অত খারাপ হয় নাই। এটা যদি গ্যাস জ্বালাতে দাম থাকতো না, কম দাম থাকতো। কি গাছ হয় নাই তো? না, গাছ হয়নি, গাছ এখনো হয় নাই। তবে এবার শীতটা পড়তে লেট হইতেছে, তো শীত আগে পড়লে শীত ঠান্ডায় নাকি গাছ হয় বেশি? হয়, কিন্তু এইবার একটু ভালো আছে হিসাবে, এবার ভালোই আছে। আচ্ছা, তো বিক্রি ভালো হয়েছে আজকে? হয়, ভালো হয়েছে বিক্রি না? আচ্ছা আচ্ছা। আর এদিকের কি অবস্থা? এদিকে আসেন তো আঙ্কেল। এদিকে মিডিয়াম পেঁয়াজ এই পেশাগুলো কত করে? এইগুলা এই তো 98 টাকা, 97-98 আছে। 97-98 করে এইগুলা। 95 আজকে কি আমার ঘরে আর কি 90 থেকে, আমার ঘরে যে পেঁয়াজ 93 থেকে 100 টাকার মধ্যে আছে, এরকমের আছে। আচ্ছা, আর এইগুলা? এটাও পেয়েছে শাহিদুল মার্কা পেয়েছি। এটা শাখাওয়াত মার্কা, এটা হলো শাহিদুল মার্কা। এটা সাইদুল মার্কা না? শাহিদুল মার্কা পেঁয়াজ, সাইদুল মার্কা। শাহিদুল মার্কা পেঁয়াজটা মার্কেটে ভালো জনপ্রিয়, ভালো। উনি পেঁয়াজটি ভালো আনে।
ভালো জনপ্রিয়, ভালো চলে। ভালো চলে, ওনার মার্কা পরিচিত গেছে। এটা কি বাসাই কিন্তু একবারে এটা ভাইরাল আমি করে দিছি। শাহিদুল মার্কেট সবার দেখাই তো ভালো করে, সবাই আমার কয়। হ্যাঁ, এই জন্যই সবাই চেনে। উনি একটা খুশি হয়ে আমার কাছে আসল। দুই একটা পেঁয়াজে কি গাছ হইছে আঙ্কেল? এই যে দুই একটা তো আইবে, এই যে গাছ হওয়া শুরু হয়েছে, তাই না আঙ্কেল? এখন গাছ হওয়ার সময়, কারণ শীত হইতেছে তো, এই কারণে দুই একটা হইছে, এটা হওয়ার মতো না, কিন্তু আস্তে আস্তে এখন হবে। আচ্ছা, আর এইগুলা কত করে? এইগুলা এইটা তো মনে কর গাছে 97-98 মধ্যে আছে, 96-97 মধ্যে আছে, 96-97 আছে। চায়না রসুনটার দাম একটু বেশি আছে। চায়না রসুন দাম বাড়ছে, হ্যাঁ একটু বাড়ছে। এগুলো 150 টাকা আজকে, 150 টাকা। চায়নাটার দাম বাড়লো, দেশিটার দাম বাড়ে না? এতদিন বাড়ে নাই, ওখানে হালকা পাতলা বাড়তেছে দেখতেছি। মানে দেশি রসুন হালকা পাতলা বাড়তেছে, 2-3টা বাড়তেছে হালকা পাতলা। তো এখন আঙ্কেল কৃষকের কি করণীয়? তাদের আমার মতে স্টক না করে তাতে বেশি ভালো নি বলো, মুড়ি কাটা একটু বেশি হালানি বলো, আপনার বেশি বাইরে গেল তো আইপি দিয়ে দিব, বেশি হালানি বলো, আমদানি করে হালানি বলো। আটে বাজারে এখন বিক্রি করলে তো আর লস হয় না। না না, অন লস তো ভালো দাম পেতেছে। এখন লস হওয়ার কোনো প্রশ্নই আসে না। না না, অতিরিক্ত বাড়াবো না, ওখানে যেভাবে আছে ভুক্ত যারা সাধারণ কিনে খাবে তাদের বলবো। অনেক সুযোগও ছিল তাদের, এখন এই সুযোগে বিক্রি করা উচিত। ওখানে বেশি হালে তো আছে, আমদানি ভালোই আছে, আমদানি তো আছে ভালোই, বিক্রি করতেছে আমদানি ভালোই, আমদানি করতেছে ভালোই। আচ্ছা আচ্ছা, ভালো বুঝতে পারছি। আর কদিন পর তো মনে করেন মুড়ি কাটা পেয়ে যাবো, তো বুঝতে পারছে যে না আমদানি করবই, আমদানি ছাড়া তো উপায় নাই। না না, আর বেশি সময় নাই তো মুড়ি কাটা পেয়ে যাই সব। এইগুলা কত করে আঙ্কেল? নরমালটা এটা নরমাল এটা আছে 95-96 টাকা করে। এইগুলা এটা আছে 95, এইটাও আছে 95 নাকি? এইটা ব্যাপারীদের কি লাভ হয়? এখন ব্যাপারী ওখানে লাভ হয়, লস হয়। কয়েকদিন আগে যারা আছে সম্পদ, যারা আটে কিনছে অনেক লস হয়েছে, তখন আমদানি হয়েছে বেশি, দামটাও বেশি কিনছে। পরের দিন আমদানি শ্যামবাজারকে পুরো হাউস ফ্লোজার করে দাম একটু কমিয়েছিল, কিছুটা কমছে। তো আশা করা যায় সামনে মোটামুটি ভাবে মুড়ি কাটা আসলে দাম আরো কমবে। হ্যাঁ, মুড়ি কাটা আসলে তো দাম একটু কমবে, নতুন সিজনের প্রচুর পরিমাণ পেঁয়াজ আই পড়লে তো দাম কমবে, দাম কমে স্বাভাবিক। এই মুড়ি কাটা পেঁয়াজ আলো 50-60 টাকা বেচতে তখন অনেক লাভ হয়। হ্যাঁ, মুড়ি কাটা এবার তো মনে করেন কি, এই যে এই দানা যা বীজ, এটা কম দামে পেয়েছে। এর আগের বার তো বীজ লাগাইছে অনেকটা দাম আছিল, এই জন্য এর আগের বছর মুড়ি কাটালারা লস আছে। এবছর বীজের দাম 2500-3000 টাকার ভিতরে ছিল। এর আগের বার বীজ আসলে অনেক দাম, আর এবার বীজ কম দাম আছে, তো এবার লাভ হবে। আর যদি ক্ষতি না হয়, যদি ক্ষতি না হয় তো লাভ হয়, ক্ষতি হলে সে লস হয়ে যায়। যদি ভালো থাকে তো লাভ হবে। তো আঙ্কেলকে ধন্যবাদ। আঙ্কেল, আপনার ফোন নাম্বারটা বলেন। আমার ফোন নাম্বার হলো 0171-841-5977। আমার নাম শামসুর আলম, আমার প্রতিষ্ঠানের নাম মেসার্স বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুঠি ঘাট। মেসার্স বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুঠি ঘাট, চাঁদপুর লজঘাটের সামনে। আচ্ছা, থ্যাংক ইউ আঙ্কেল, আসসালামু আলাইকুম।